মাত্র 30 টাকা দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিশ্বের মধ্যে ভয়ানক অজগর সাপ দেখে আসলাম। অল্প বাজেটের মধ্যে ঘুরতে যাওয়ার সন্ধান খুঁজছেন? আপনি কি প্রকৃতির প্রেমে একবার হলেও পড়তে চান? তাহলে এই জায়গাটাই হতে পারে আপনার জন্য বেস্ট একটা ডিল। আমি এতটুকু সিওরিটি দিয়ে বলতে চাই, আপনার যদি কোনো কারণে কোনো বিষয়ে মন খারাপ হয়ে থাকে, এই জায়গার মনোরম পরিবেশ দেখলে আপনার মন খারাপ নিমিশেই ভ্যানিশ হয়ে যাবে। সাভারের মধ্যে অল্প বাজেটে যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ উপভোগ করতে পারবো, আমি সত্যি এটা কল্পনাও চিন্তা করতে পারিনি। আজকে আমি সাভারের মধ্যে মাত্র 30 টাকায় রাঙামাটি ফিল নিতে চলে আসলাম সাভারের মিনি চিড়িয়াখানায়। সাভারের এই মিনি চিড়িয়াখানায় আজকে আমি কি কি দেখলাম এবং কি কি করলাম, A to Z আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গ্যান্ডা থেকে অটো রিকশা নামক হেলিকপ্টার দিয়ে সিএমবি নেমেছিলাম। পাইলট মামা আমার থেকে ভাড়া নিয়েছিল মাত্র 30 টাকা। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, সাদিয়ার কথা ভাবতে ভাবতে অনেকগুলো ক্লিপ নেওয়া মিস করে ফেলি। জোরে করে একটা লাফ দিয়ে মনটা চাঙ্গা করে ফেললাম। 30 টাকা দিয়ে টিকিট কেটে মিনি চিড়িয়াখানায় ঢোকার পরপরই শুরু হয়ে গেল সাদিয়ার মায়ের মরা কান্না। কিছুক্ষণের জন্য প্রকৃতির ধ্যানে পড়ে গেছিলাম, পরে হঠাৎ করে চিন্তা করলাম মিনি চিড়িয়াখানায় এসে যদি গরু ছাগল হাঁস মুরগি ভেড়া দুম্বা যদি না দেখি তাহলে তো জীবনটাই বেদনার। ভাল্লুকের পাছা চুলকানোর বিষয়টা দেখে আমার কাছে খুবই খারাপ লাগে। আমি তাৎক্ষণিক চিড়িয়াখানার কর্তৃপক্ষকে জানাই, তারা বলল ভাল্লুক একটু অসুস্থ, ভাল্লুকের ট্রিটমেন্ট চলছে, এখানে বসলে অথবা ময়লা ফেললে তাকে 100 টাকা উপহার দেওয়া হবে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং না? প্রথমে তো আমি সেটাই ভেবেছিলাম, পরে দেখলাম না ভাই, এখানে বসলে এবং ময়লা ফেললে 100 টাকা জরিমানা দেওয়া হবে। কিন্তু বিষয়টা একটু অন্য জায়গায়। পানির কালার দেখলেই বোঝা যাচ্ছে এটা কতটা পরিষ্কার। বাঘ মামাকে হঠাৎ দেখে একটা পাপ্পি দিলাম, আর সিংহ মামা এই বিষয়টা দেখে আমাকে সিং দিয়ে একটা গোতা দিল। এদিকে বনের রাজা অজগরের সাথে পাকনামি করতে গিয়ে দাবার খেলাম। সাভারের এই মিনি চিড়িয়াখানার ভিতরের এবং বাইরের পরিবেশ একদম বলার বাইরে। হঠাৎ করে চোখ গেল বান্দরের উপরে। বান্দর দেখলাম ওর বইয়ের সাথে চিল্লাচিল্লি করতেছে। এটা দেখার পর আমার নিজের বইয়ের কথা মনে পড়ে গেল। চিড়িয়াখানার নাম মিনি চিড়িয়াখানা হলেও কিন্তু ভিতরে অ্যাক্টিভিটিস কিন্তু একদমই মিনি না। ঘুরতে ঘুরতে খিদা লেগে গেলে নো টেনশন, আমার পিছনে কিন্তু একটা ক্যান্টিনও আছে ছোট, সেখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার মন মতো কিনে খেতে পারবেন। এই মিনি চিড়িয়াখানায় ঘোরাঘুরি খাওয়া দাওয়া ছাড়াও আপনি কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন। পাছা চুলকাতে চুলকাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কিন্তু একটা কথা আছে, সাভারের এই মিনি চিড়িয়াখানায় একবার হলেও কে কে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিয়েন।